সরকার রাস্তাঘাট করছে না, তাই গ্রামের লোকজন নিজেরাই চাঁদা তুলে রাস্তা মেরামতির কাজ করাচ্ছেন। সোনাই বিধানসভা সমষ্টির সৈয়দপুর চতুর্থ খণ্ডের আজিজুর রহমান লেনের বাসিন্দারা বাধ্য হয়ে নিজেদের কষ্ট উপার্জিত ধন দ্বারা রাস্তার মেরামতির কাজ করাচ্ছেন। স্থানীয় বিধায়ক ও সাংসদকে বারবার অনুরোধ করেও কোনো কাজ হয়নি, রাস্তার সমস্যার কোনো সমাধান হয়নি। এই আজিজুর রহমান লেনটি 54 নম্বর জাতীয় সড়ক থেকে শুরু হয়েছে। পূর্বে প্রায় 150 মিটার দূর পর্যন্ত সিসি ব্লকের কাজ হয়েছিল, কিন্তু 90% রাস্তায় বেহাল অবস্থায় রয়েছে। শিলচর থেকে সাংবাদিক রাজুদের রিপোর্ট। পয়সা দিয়া করি আর আমরা গরিব গুড়া মানুষ রাজমিস্ত্রি কাজ করি, কথা পয়সা দিয়ে করি আর কোনো সরকারি অবদান পাইছি না। পঞ্চায়েতও আমরা দিছই না, এমএলএ সাহেবেও আমরা কিচ্ছু দিছই না। আমরা গ্রুপ মেম্বার চাইলেও মনে হয় না করতে পারছি না, না দেওয়ায় আমরা আজ 3টা বছর থেকে বড় কষ্ট পাই। আর পঞ্চায়েত মেম্বার সারাও আমরা কইছেন দিমু দিমু দিয়ার কোনো দিছেন না। এর ভিতরে দিয়েও মনে করি না আমরা এখন পয়সা দিয়ে আমরা নিট পয়সা দিয়ে আমরা কাজ করি। আর অনুগুণ কোনো সরকারি আমরা কিতা আমরা ভুটান নানি, আমরা নারীগুড়ি ভুটান নানি, আমরা যেন আমরা ও রাস্তাটা যেন করবার দিন না, ওখানটা আমরা দয়া করি চাই। আর আপনারা যত পারেন আমরা সাহায্য করবা গুত মানে অতালে আমরা মিডিয়াও আনছি। সরকারি অবস্থা আমরা কোনো পাই না, লাগে না আমরা কইয়েন না, আমরা কইতে কইতে না পারিয়া মনে করি না আমরা ফেকার থেকে পয়সা খরচ করিয়া। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম? আমার নাম হইল মনিরুল ইসলাম মজুমদার। জায়গা হইল সৈয়দপুর পাট ফোর্ট খাড়া গাছতলা, 1 নম্বর গ্রুপ। আপনাদের এই যে লেইনে আজিজুর রহমান লেইনে কি কি সমস্যা? আমাদের লেনের প্রথম সমস্যা হলো যেটা আমরা একটু আগে বলে দিয়েছি, আমাদের রাস্তার মধ্যে সরকারি কোনো কাজ ঠিকঠাক মতো আসে না। ওটা যদিও আসে সামান্য কিছু পর্যন্ত, অনুমান 300-400 মিটার পর্যন্ত হয়, কিন্তু যেদিকে যে গল্লিটার মধ্যে লোকের চলাচল বা বসতি, সেই দিকে সরকারি কোনো কাজ আসে না। প্রতিটি প্রতিনিধিরা, নির্বাচনের প্রতিনিধি যারা আছেন, এরা আমাদেরকে বারবার প্রতারিত করছে। অর্থাৎ প্রতিশ্রুতি দিচ্ছে, প্রতিশ্রুতি সাপেক্ষে কোনো কাজ করছে না। তোর সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো যেটা আমাদের এই লেনের মধ্যে একজন মানুষ সিরাজউদ্দিন বড়বইয়া, যিনি কী করছেন, আমাদের এই লেনের সঙ্গে একদম সীমানা মতে বাউন্ডারি একটা দিয়েছেন। বাউন্ডারির সঙ্গে অ্যাটাচ করে ওনার ল্যাট্রিনের ট্যাঙ্কি বসিয়ে দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে ল্যাট্রিনের যে আউটলেট যেটা আছে, আউটলেটটা রাস্তার ড্রেনের মধ্যে ফেলে দিয়েছেন। তৎসঙ্গে কী করছেন, ওনাদের এই ল্যাট্রিনের আউটলেটটা আবার আমাদের উত্তর সাইডের আরেকটা ওয়ালের বাউন্ডারির মধ্যে সাইডে সংযুক্ত করে রাখেছেন, যার পরিপ্রেক্ষিতে এখানের মধ্যে অনেক রকমের সমস্যার সম্মুখীন হয়। প্রথমত সমস্যা হলো যেটা পরিবেশ নষ্ট করে, পরিবেশ দূষণ করে অনেক দুর্গন্ধ বা ল্যাট্রিনের যাবতীয় আবর্জনা যেগুলো আছে সেগুলো আমাদের জনগণের ট্রেডের মধ্যে দিয়ে চলে, বাড়ির রাস্তার মধ্যে দিয়ে চলে, যার পরিপ্রেক্ষিতে আমাদের পরিবেশ দূষণের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াইছে। তৎসঙ্গে আরও ব্যক্তিগত সমস্যা হলে অনেক দুর্গন্ধ, অনেক রকমের আবর্জনা নোংরা করে দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে চলাচল করা আমাদের এখানে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। আমাদের প্রতিবেশীর সকল মিলিয়ে ওনাকে মানসিকভাবে ওনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যতটুকু পারা যায়, যে নিজের মধ্যে মীমাংসা করার চেষ্টা করেছি, কিন্তু তার সঙ্গে আমরা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে আর কোনো সদুত্তর না পেয়ে ওনাকে অনুরোধ করেছি সবাই মিলে, আপনাদেরটা ঠিকঠাক মতো করে দেন, আমাদের অনেক অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে। কিন্তু তার কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে বাধ্য হয়ে আমরা আমাদের এই যে সমস্যাটা আমরা মিডিয়ার সামনে তুলে ধরতে বাধ্য হলাম। আচ্ছা, আপনাদের লোকাল মেম্বারে মানে এখানে কি মানে মেম্বারে কি নাম মেম্বার? এখানে নাম মেম্বার তো এখন নাই, তারা আগের মেম্বার যখনই আসিল তখন সে মবিজুদ্দিন লস্কর, মবিজুদ্দিন বড়ুইয়া, হে ওই খবর পর্যন্ত সেন্ট্রি ফেলাইয়া দিছে প্রায় 200 মিটার, আর বাকি 31 মিটার ব্লক লাগাইয়া দিছে নতুন আর আগের ব্লক লাগানি আছিল 100 মিটার। ওইটুকু সে কাজ করছে, চেষ্টা করছে, মানে অতটুকু কাজ তার মারফতে কিংবা পঞ্চায়েত প্রেসিডেন্টের মাধ্যমে অতটুকু কাজ হয়েছে। আর বাকিটুকু আমরা নিজস্ব উদ্যোগে আমরা নিজে করি, খবর থেকে উদ্যোগ আমরা নিজে। আজকে আসলাম সৈয়দপুর পার্ট 4 আজিজুর রহমান লেনে। সেই জায়গার রাস্তাঘাট বেহাল অবস্থা, জনগণ নিজের চাঁদা দিয়ে, নিজেরা টাকা দিয়ে, নিজেরা চাঁদা সংগ্রহ করে কাজ করছেন, পরিশ্রম করছেন। সরকারের তরফ থেকে কিছুটা কাজ হয়েছিল অনেক আগে, কিন্তু এখন পর্যন্ত অনেকবার
আবেদন করেও কোনো সাড়া পাননি। কেন কাজ হচ্ছে না? সরকারের কি টাকার ফান্ডের অভাব আছে না কিসের অভাব? ওনারা কেন অবহেলিত হচ্ছেন সেটাই জনগণের প্রশ্ন। দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে কাজ করছেন নিজেদের টাকা নিজের পরিশ্রম করে। আজকে রবিবার, অনেকেই ছুটি দিনে ওনারা নিজের টাকায় নিজেরা পরিশ্রম করে কাজ করছেন। আমাদের রাস্তার সমস্যার সমাধান করতে হবে। আমাদের রাস্তার সমস্যার সমাধান করতে হবে। আমাদের রাস্তার সমস্যার সমাধান করতে হবে।